হ্যালো ভিউয়ার্স, আমি নোবেল শাহ আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার টিউটোরিয়ালসগুলোতে। বিগত ক্লাসগুলোতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন অপশনস নিয়ে আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে মাইক্রোসফট ওয়ার্ডের আরও একটি ইন্টারেস্টিং টপিকস নিয়ে আমরা আলোচনা করব, যার নাম হচ্ছে মেইল মার্জ। তো মেইল মার্জ মূলত আসলে কি? মেইল মার্জটা হচ্ছে যে আপনি হয়তোবা চাচ্ছেন যে একটা ডকুমেন্ট আপনি একসাথে অনেককে ডিস্ট্রিবিউট করবেন, কেমন? অথবা একটা চিঠি আপনি অনেককে হার্ড কপি হিসাবেও পাঠাতে পারেন। একটা চিঠি আপনি অনেক এমপ্লয়ির কাছে কিংবা অনেক পার্টিসিপেন্টের কাছে আপনি একটা চিঠি হার্ড কপি পাঠাবেন। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা একটা চিঠি টাইপ করে অনেকের কাছে এই চিঠিটা দিয়ে দিতে পারি, প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে না টাইপ করে। হ্যাঁ, প্রত্যেকের জন্য আলাদা করে আমাকে টাইপ করতে হবে না, আমি একটা চিঠি টাইপ করব যেটা সবার জন্য কি ইউজ করা যাবে। তো এটাকে আমরা বলছি মেইল মার্জ। হ্যাঁ, আমরা আসলে যেটা করব এখানে সেটা হচ্ছে ডকুমেন্টের সাথে আমরা আমাদের যে ইউজারগুলো থাকবে বা যাদেরকে আমরা পাঠাতে চাই তাদের যে নাম, অ্যাড্রেস, এগুলোকে আমরা মার্জ করে দেব। কেমন? ডকুমেন্টের সাথে ডেটাবেজের মার্জ হয়ে যাবে। কেমন? তো তার জন্য আমাদেরকে আসলে একটা ছোট্ট ডেটাবেজও তৈরি করতে হবে, ইউজারদের জন্য একটা ছোট ডেটাবেজ তৈরি করতে হবে। তো আমরা একটু প্রক্রিয়াটা দেখে নিই যে কিভাবে করতে হয়। তো মেইল মার্জের অপশনটা আমরা আসলে পাবো হচ্ছে রিভিউ ট্যাবে। কেমন? মেইলিং ট্যাবে পাবো, মেইলিংস ট্যাবে। এন্ড দেন এখানে আমরা পাবো, দেখবেন স্টার্ট মেইল মার্জ, এই গ্রুপটাতে আমরা পাবো স্টার্ট মেইল মার্জ। এখন আপনি মেইলটা কি ধরনের হবে? লেটার হবে না ইমেল মেসেজ হবে না এনভেলপস হবে না লেভেলস হবে না ডিরেক্টর হবে? এই অপশনগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। ফর এক্সাম্পল আমরা একটু লেটার্সটা দেখি, প্রথমটা লেটার্স। কেমন? তো এখানে লেটার্সটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা নিচে একটা অপশন আছে সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ মেইল মার্জ উইজার্ড। স্টেপ বাই স্টেপ মেইল মার্জ উইজার্ড, এখানটাতে আমরা ক্লিক করতে পারি, স্টেপ বাই স্টেপ মেইল মার্জ উইজার্ড। ওকে, তো প্রথম স্টেপটা কি দেখেন, এখানে ডান দিকে যদি আমরা একটু খেয়াল করি, টাস্ক পেনে আমাদেরকে বলছে স্টেপ 1 অফ 6। 6টা স্টেপ আছে, তার মধ্যে আমরা এই মুহূর্তে প্রথম স্টেপে আছি। এবং এখানে আমাদেরকে বলছে, উপরে খেয়াল করেন, সিলেক্ট ডকুমেন্ট টাইপ, হোয়াট টাইপ অফ ডকুমেন্ট আর ইউ ওয়ার্কিং অন। আমি বলছি লেটার। এখানে আরো অপশনসগুলো আছে, আপনি যেটা নিয়ে কাজ করতে চান। তো আমি বলছি লেটার। এন্ড দেন আমরা এখানে নেক্সট, পরের অপশনটাতে যাব, নেক্সট স্টার্টিং ডকুমেন্ট। এখানে সে আমাকে বলছে সিলেক্ট স্টার্টিং ডকুমেন্ট, ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট, স্টার্ট ফ্রম এ টেমপ্লেট অর স্টার্ট ফ্রম এক্সিস্টিং ডকুমেন্ট। আমি যদি কারেন্ট ডকুমেন্টটাকে ব্যবহার করতে চাই তাহলে আমরা প্রথম অপশনটা সিলেক্ট করব। আমরা যদি টেমপ্লেট ইউজ করতে চাই তাহলে আমরা সেকেন্ড অপশনটা সিলেক্ট করব। আমরা যদি এক্সিস্টিং কোনো ডকুমেন্টস যেটা সেভ করা আছে সেটাকে ব্যবহার করতে চাই তাহলে আমরা থার্ড অপশনটাকে সিলেক্ট করব। এন্ড দেন আমাদেরকে বলছে নেক্সট সিলেক্ট রেসিপিয়েন্টস। হ্যাঁ, 3 নম্বর স্টেপটাতে আমরা যাচ্ছি, নেক্সটে ক্লিক করলাম। 3 নম্বর স্টেপে আমাদেরকে বলছে যে কি করতে, রিসিপিয়েন্ট সিলেক্ট করতে, মানে কার কাছে আমি ডকুমেন্টটা পাঠাবো। কেমন? তো আপনার কাছে যদি থাকে, আগে থেকে লিস্টটা তৈরি করা থাকে, তাহলে আপনার কাছে এখানে অপশন আছে, দেখেন ব্রাউজ করার, ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট। ব্রাউজ করে আপনি সেই লিস্টটাকে নিয়ে আসতে পারবেন। তারপর আছে সিলেক্ট ফ্রম আউটলুক কন্ট্যাক্টস। যদি আপনার আউটলুক এক্সপ্রেস সেট আপ করা থাকে এবং সেখানে অনেকগুলো ইউজার অলরেডি থাকে, তাহলে আপনি তাদেরকেও এখানে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারেন। আরেকটা অপশন আছে টাইপ এ নিউ লিস্ট। যদি আপনার কাছে একেবারেই কোনো লিস্ট না থাকে তখন আপনি চাইলে লিস্ট টাইপ করতে পারেন। তো আমরা এখানে ক্লিক করলাম টাইপ এ নিউ লিস্ট, আমরা নতুন করে একটা লিস্ট তৈরি করব। কেমন? আচ্ছা, তো যখনই আমরা টাইপ এ নিউ লিস্টে ক্লিক করলাম, দেখেন নিচে একটা অপশন চলে আসছে, টাইপ দ্য নেমস অ্যান্ড অ্যাড্রেসেস অফ রিসিপিয়েন্টস। কেমন? আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েট বাটনে যখনই ক্লিক করলাম তখন সে আমাকে বলছে একটা অ্যাড্রেস লিস্ট তৈরি করার জন্য, নেম অ্যাড্রেস লিস্ট। টাইটেল কি হবে? আমি লিখলাম সে টাইটেল হবে মিস্টার। এন্ড দেন ট্যাব প্রেস করলে আমরা পরের কলামে চলে যাব। ফার্স্ট নেম বলছে সে, আমি ফার্স্ট নেম বললাম আব্দুল, লাস্ট নেম বললাম হাসান, কোম্পানির নেম বললাম সে আইডিবি বিআইএসিডব্লিউ, অ্যাড্রেস লাইন বললাম সে ধানমন্ডি। এন্ড দেন ট্যাব প্রেস করলে আমরা আরো অপশনসগুলো পাবো, যেমন অ্যাড্রেস লাইন 2 আছে, সিটি আছে, আমি সিটি বললাম ঢাকা,
ট্যাব প্রেস করলে স্টেট আসছে, সেই স্টেটও বললাম ঢাকা। সো এখানে বিভিন্ন অপশনস, আমি এতগুলো এখন লিখছি না, আপাতত কয়েকটা নিলাম। জিপ কোড দিলাম সে 1205 বা 1200 কিছু একটা। কান্ট্রি সে বাংলাদেশ। ওকে, আরও আছে, হোম ফোন আছে, ওয়ার্ক ফোন আছে, ইমেল অ্যাড্রেস আছে। আপনি চাইলে এই সমস্ত ইনফরমেশনগুলোকে ফিল আপ করতে পারবেন। তো এরপরে যখন ট্যাব ট্যাব দিয়ে যাব তখন আমরা নেক্সট রোতে চলে আসবো, মানে পরবর্তী আর কার জন্য আমরা লিস্টটা তৈরি করতে যাচ্ছি। এবার আমরা বললাম সে মিস, সে লিখলাম রোজিনা আক্তার, কোম্পানি সে হচ্ছে এয়ারটেল, অ্যাড্রেস লাইন সে হচ্ছে মিরপুর, তারপরে অ্যাড্রেস লাইন টু সিটি দিলাম ঢাকা, স্টেট দিলাম না, জিপ কোড দিলাম সে 1216 অ্যান্ড দেন বাংলাদেশ। ওকে, তারপর আমি আরও কয়েকটা রিসিপিয়েন্ট তৈরি করে নিই, যেমন আমি দিলাম হচ্ছে মিস্টার অ্যান্ড্রু স্মিথ, কোম্পানি নেম সে হচ্ছে নাসা, অ্যাড্রেস লাইন সে হচ্ছে ইউএসএ, কান্ট্রি সিটি দিলাম সে ইউএসএ, অ্যান্ড জিপ কোড দিলাম না, কান্ট্রি অফ রেসিডেন্স দিলাম হচ্ছে সে ইউএসএ। ওকে, তারপর আরেকজন নিলাম সে মিস, ফার্স্ট নেম সে সান্ড্রা, লাস্ট নেম সে ব্লক, কোম্পানি নেম সে হচ্ছে ইউনিলিভার, एड्रेस लाइन से ढाका, सिटी से ढाका, जिप कोड 1215, कंट्री ऑफ रेसिडेंस से यूके। ओके, সো এভাবে আমরা কয়েকজনের ইনফরমেশন নিলাম। এভাবে আপনি যতগুলো চান ততগুলো লিস্ট আপনি তৈরি করতে পারেন। এখানে নিউ এন্ট্রি, নিচে একটা বাটন পাবেন নিউ এন্ট্রি, এখানে ক্লিক করলে নতুন এন্ট্রি আবার আপনি অ্যাড করতে পারবেন। কোনো একটা এন্ট্রি যদি ভুল হয়ে থাকে আপনি ডিলিট এন্ট্রির মাধ্যমে সেটাকে ডিলিট করতে পারবেন। এন্ড দেন আমি বললাম ওকে। তো এখন আমাকে সে বলছে যে এটাকে আমরা কোথায় সেভ করব। যেহেতু এটা ডেটাবেস, তো এটা আসলে ডেটাবেস আকারেই সেভ হবে। কেমন? তো আমি এটাকে আমি এখানে এর ভিতরে আমি এখানে আমি সেভ করলাম যে অ্যাড্রেস বা পার্টিসিপেন্ট লিস্ট নামে এটাকে আমি সেভ করলাম এখানটাতে। ঠিক আছে, তো আমাকে বলছে যে এখানে যে নামগুলো আছে সেগুলো ঠিকঠাক আছে কিনা। আপনি চাইলে এগুলোকে সর্ট করতে পারেন। এবং দেখেন এখানে নিচে একটা বক্সে বলা আছে ডেটা সোর্স, পার্টিসিপেন্ট যে নামটা আমরা দিয়েছি পার্টিসিপেন্ট লিস্ট, এবং তারপরে .mdb দেখাচ্ছে, মানে মাইক্রোসফট ডেটাবেস এই ফরম্যাটে সেটা সেভ হচ্ছে। ওকে, আমি বললাম যে ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আপনি দেখেন নিচে আপনাকে বলছে নেক্সট রাইট ইউ লেটার, আপনার লেটারটা আপনি রাইট করেন। হ্যাঁ, আমি ক্লিক করলাম নেক্সট রাইট ইউ লেটার, এখানে আমি লেটারটা লিখছি সে ডিয়ার user, you are requested to attend the annual ceremony which will be held on 15th of December 2015 at 4 p.m. All are requested not to forget their IDs. Oh, come on. Not to forget their ID. Well, you are attending the ceremony.
নিচে নামিয়ে নিলাম। with base triggers, this is Novel Shah, IDB BISCW Vishwa trainer networking technology IDB Vishwa IT scholarship project. ওকে, সো এইভাবে আমি এটাকে আমি এখানে একটু সেভ করে নিই ডেস্কটপে, ডিয়ার ইউজার নামে ফাইলটাকে সেভ করে নিচ্ছি। তো কি করলাম আমরা একটা চিঠি টাইপ করলাম, কেমন? এখন দেখেন উপরে একটা কথা আমরা দেখতে পাচ্ছি, প্রিভিউ রেজাল্ট বলে একটা ট্যাব দেখা যাচ্ছে মেইলিংস ট্যাবের আন্ডারে, প্রিভিউ রেজাল্টস, কেমন? এবং এখানে আমরা কিছু অ্যারো দেখতে পাচ্ছি। এই অ্যারোগুলো হচ্ছে আপনি এখন কারেন্টলি 1 নাম্বার রেকর্ডে আছেন। আমরা কয়টা রেকর্ড তৈরি করেছিলাম? 4টা। তো আপনি এই অ্যারোতে ডান দিকের অ্যারোটাতে ক্লিক করলে আপনাকে নেক্সট রেকর্ডটা দেখাবে, থার্ড রেকর্ডটা দেখাবে, এভাবে আপনি রেকর্ডগুলোকে দেখতে পারবেন। ওকে, তো এরপরের কাজটা হচ্ছে যে আমরা এখানে আমরা যে ফিল্ডগুলো চুজ করেছিলাম, যে কি কি ফিল্ডের এগেইনস্টে আমরা যে টেক্সটগুলোকে অ্যাড করেছিলাম, সেই ফিল্ড আমি এখানে চাইলে অ্যাড করতে পারি, যে এই চিঠির উপরে কোন কোন ফিল্ডগুলো আসবে, কেমন? তো তার জন্য আমরা ডান দিকে চলে যাব মোর আইটেমস, এই অপশনটাতে মেইল মার্জের এই 4 নাম্বার স্টেপে ডান দিকে আমরা পেয়ে যাব মোর আইটেমস, এইখানটাতে ক্লিক করব মোর আইটেমসে, এবং এখান থেকে আমি যে যে ফিল্ডগুলো চাই সেই ফিল্ডগুলোকে আমরা নিয়ে আসবো। তো আমাদের টাইটেল ফিল্ডটা আমরা নিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই। তারপরে আমরা ফার্স্ট নেম নিয়েছিলাম, কেমন? লাস্ট নেমও নিয়েছিলাম, কোম্পানি নেমও ছিল, অ্যাড্রেস লাইনও ছিল, আর কি ছিল? সিটি ছিল, আর কি ছিল? জিপ কোড ছিল, তারপরে কান্ট্রি ছিল, ঠিক কি না? ওকে, তো আমরা ওই ফিল্ডগুলোকে এখানে নিয়ে আসলাম, যে যে ফিল্ডগুলো আমরা নিয়েছিলাম। এখন দেখেন প্রত্যেকটা ফিল্ডের এগেইনস্টে আমরা যদি এখানে একটু গ্যাপ দেই তাহলে জিনিসটা দেখতে সুন্দর হয়, মানে এটাকে একটু অর্গানাইজ করে নেয় আর কি, আর কিছু না। তো আমি টাইটেল এবং ফার্স্ট নেমের মাঝখানে এখানে একটা টাইটেল কি সে মিস্টার হাসান, কেমন? একটা গ্যাপ দিলাম টাইটেল এবং ফার্স্ট নেমের মাঝখানে, তারপরে ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মাঝখানে একটা গ্যাপ দিলাম, ঠিক আছে? ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মাঝখানে এন্টার দিলাম। ফার্স্ট নেমটা মিস্টার, এটাকে উপরে নেই তাহলে ভালো লাগবে দেখতে। এই ফার্স্ট নেম এবং লাস্ট নেম, টাইটেল ফার্স্ট নেম এবং লাস্ট নেম একই লাইনে থাকবে। কোম্পানি নেম এবং অ্যাড্রেস এই দুইটাকেও আমি একই লাইনে রাখবো। তারপরে জিপটাকেও রাখতে পারি, আর কি আছে? সিটি আছে, জিপ কোড আছে, কান্ট্রি অর রিজিয়ন আছে, এটাকে নিচে নিয়ে আসি। ওকে, তো এভাবে আমরা সাজিয়ে নিলাম যে উপরে কি থাকবে, উপরে তাহলে কি দেখাবে? তার টাইটেলটা দেখাবে, তার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেখাবে, সেকেন্ডে থাকবে হচ্ছে কোম্পানি নেম, অ্যাড্রেস লাইন, আর হচ্ছে সিটি এবং জিপ, এই কয়টা জিনিস থাকবে। প্রত্যেকটার মাঝখানে গ্যাপ না দিলে সবগুলো একেবারে একত্র দেখাবে, তখন ভালো লাগবে না দেখতে, কেমন? আপনি চাইলে এগুলোতে কালারও ইউজ করতে পারেন। সে ফর এক্সাম্পল আমরা কান্ট্রি অফ রিজিয়নের কালারটা করে দিচ্ছি হচ্ছে সে গ্রিন করে দিলাম, বোল্ড করে দিলাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন ডান দিকে নিচে আমাদেরকে বলছে নেক্সট প্রিভিউ ইউর লেটার্স, লেটারটা আপনাকে দেখতে বলছে কেমন হয়েছে। আমি নেক্সটে ক্লিক করলাম। দেখেন প্রথমে আমাদের ফার্স্ট যে পার্টিসিপেন্টটা ছিল সেই পার্টিসিপেন্টটার নাম আমরা দেখতে পাচ্ছি এখানে, মিস্টার আব্দুল হাসান চলে আসছে অটোমেটিক্যালি, এবং আইডিবি বিশ্ব, ধানমন্ডি, ঢাকা 1205 এবং বাংলাদেশ অটোমেটিক্যালি চলে আসছে। আমরা কিন্তু এই ইনফরমেশনগুলো এখানে ইনপুট করিনি, আমরা এখানে শুধুমাত্র ফিল্ডগুলোকে এনেছিলাম, কিন্তু ইনফরমেশনটা অটোমেটিক্যালি এখানে চলে এসেছে। ডান দিকে দেখেন আমাদের লাস্ট যে অপশনটা ওটা বলছে কি নেক্সট কমপ্লিট দ্য মার্জ কমপ্লিট করার জন্য। এর আগে আপনি চাইলে উপরে দেখেন একটা অপশন আছে প্রিভিউ লেটার, এবং তার নিচে আপনার দেখেন অ্যারো দিয়ে রিসিপেন্ট 1 এরকম দেখাচ্ছে, তার মানে 1 নাম্বার রিসিপেন্ট ছিল আমাদের আব্দুল হাসান। আমি যদি ডানের অ্যারোটাতে ক্লিক করি, দেখেন ক্লিক করেন,
রোজিনা আক্তার দেখাচ্ছে। আমি যদি এর পরেরটাতে ক্লিক করি অ্যান্ড্রু স্মিথ দেখাচ্ছে, এর পরেরটাতে ক্লিক করি দেখেন সান্ড্রা বুলক দেখাচ্ছে। তো এই যে 4টা লোকের জন্য আমরা কিন্তু আলাদা আলাদা 4টা লেটার তৈরি করিনি, আমাদের লেটার একটাই, কিন্তু আমরা কি করেছি আমাদের অ্যাড্রেসের সাথে এটাকে অ্যাড করে দিয়েছি, মার্জ করে দিয়েছি, এই জন্য এটাকে আমরা বলি মেইল মার্জ। ওকে, এখন মেইল মার্জটা টোটালি কমপ্লিট করার জন্য নিচে একটা অপশন পাবেন নেক্সট কমপ্লিট দ্য মার্জ, ক্লিক করেন। মার্জ শেষ হয়ে গেল, কাজ শেষ। দেখেন এখনো কিন্তু আপনাকে একটাই দেখাচ্ছে, হ্যাঁ স্ক্রল করলে কয়টা দেখাচ্ছে? একটাই। যখনই আপনি এখানে ক্লিক করবেন প্রিভিউ লেটারসে ক্লিক করেন, সরি নেক্সট কমপ্লিট দ্য মার্জ, হ্যাঁ এখানে যখন আপনি প্রিন্ট কমান্ডে ক্লিক করবেন উপরে এবং নিচে এডিট ইন্ডিভিজুয়াল লেটারসে ক্লিক করবেন, তখনই আপনি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা লেটারকে আলাদা আলাদা করে দেখতে পাবেন। যখন আপনি প্রিন্টে ক্লিক করবেন প্রিন্টের ক্ষেত্রেও তাই হবে, প্রত্যেকের জন্য একটা একটা করে প্রিন্ট হয়ে চলে যাবে। আর যদি আপনি এডিট করতে চান, ইন্ডিভিজুয়ালি কারোর জন্য কিছু এডিট করতে চান, তাহলে নিচের অপশনটাকে ক্লিক করবেন এডিট ইন্ডিভিজুয়াল লেটারস। এখানে ক্লিক করলে আমরা দেখব যে এখানে বলছে অল কারেন্ট রেকর্ড অর ফ্রম। যদি আপনি অল বলেন তাহলে একটার পর একটা সবগুলো আসবে, যদি আপনি বলেন কারেন্ট রেকর্ড তাহলে শুধুমাত্র কারেন্ট যে রেকর্ডটা আছে সেটা হবে, যদি আপনি বলেন ফ্রম তাহলে এখানে আপনার কাছে অপশন আছে যে কত থেকে কত রেকর্ড আপনি এডিট করতে চান। সে আমি চাচ্ছি 5 থেকে 10 বা 20 থেকে 30। ওকে, তো আমরা এখানে অল বললাম, অল বলে বললাম ওকে। এখন দেখেন আমার এই স্ক্রল বারটাকে যদি আমি স্ক্রল করি তাহলে আমরা দেখতে পাবো প্রত্যেকের জন্য আলাদা করে একটা লেটার রেডি হয়ে গেছে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের মেইল মার্জ। অ্যাড্রেসগুলো আগে আমাদেরকে কি করতে হবে, অ্যাড্রেস বলেন, ফোন নাম্বার বলেন, রিসিপিয়েন্ট নেম বলেন, এই সব কিছু আগে ডেটাবেজ আকারে আমাদেরকে তৈরি করে নিতে হবে। অ্যান্ড দেন তারপরে আমরা চাইলে আমাদের মেইলের সাথে বা আমাদের চিঠির সাথে এটাকে আমরা মার্জ করে দিতে পারি। ওকে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই মেইল মার্জ আমরা শেষ করলাম। আমাদের পরবর্তী লেকচারে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, বাই।